এলাকার শবদাহ কেন্দ্রে দুর্গন্ধের সমস্যা স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড়সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা মূলত ইলেকট্রিক চুল্লি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং নিম্নমানের কয়েল ব্যবহারের কারণেই হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠে এসেছে আসানসোল পৌর নিগমের 94 নম্বর ওয়ার্ডের কালাঝুরিয়ায় অবস্থিত বৈতরণী ইলেকট্রিক চুল্লিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 1.5 বছর ধরে তারা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 2018 সালে প্রায় 1,19,00,000 টাকা ব্যয় করে বৈতরণী তৈরি করা হয়েছিল। সেই সময় থেকে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গত 1.5 বছর ধরে শবদাহ কেন্দ্রে দুর্গন্ধের সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ। বাড়ির দরজা জানলা রীতিমতো আমাদেরকে বন্ধ করে ঘরে একদম আমাদেরকে থাকতে হতো। এখন এমন অবস্থা, যখনই এই দক্ষিণা হাওয়া বয় এই চুল্লির জন্য আমাদের এইখানে থাকাটা একদম অতিষ্ঠ হয়ে যায়। এই ব্যাপারে একাধিকবার মৌখিকভাবে এখন যারা আমাদের এলাকায় যারা দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে, বার্নিংঘাটের যারা দায়িত্ব আছে, বার্নিংঘাটেই যারা কাজ করেন তাদেরকে বলা হয়েছে। আর আমি যতটা জানি এখানে মেনটেন্যান্সের অভাবে এটা গন্ধটা ছড়ায়, মানে সেইভাবে এখানে মেনটেন্যান্সটা হয় না। হ্যাঁ, কর্পোরেশন টাকা ঠিক দেয়, কর্পোরেশন যা টাকা মেনটেন্যান্সে যা খরচাপাতি যাকে দেবার যে মেনটেন্যান্স দায়িত্ব থাকে ঠিক দেয়, কিন্তু সেই মেনটেন্যান্স সেই মতো করে না। এখন খেতে বসলে যখন এটা শুরু হয় তখন বমি হওয়ার মতন জোগাড় অবস্থা হয়। আর আরও সবটুকুনি যে পলিউশনের যে ধোঁয়াটা, এটা 5 মিনিটেও থাকে না, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা মানে লাগাতার চলতে থাকে। যে এই বৈতরণীর যেটা মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা ঠিকমতো করা হয় না। মেনটেনেন্সের সাফ সাফাই হয় না। মেনটেনেন্সে যে ইলেকট্রিকের যে চুল্লিতে ব্যবহার করার জন্য যে কয়েল থাকে, সেই কয়েলগুলো নাকি কম দামি কয়েল ব্যবহার করা হয়, 2 নম্বরি কয়েল ব্যবহার করা হয়। এতে কি হয়, এতে আমাদের দূষণ তৈরি হচ্ছে এবং দূষণ তৈরি হওয়ার কারণে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। দুর্গন্ধের জেরে বাড়িতে আনাগোনা প্রায় কমে গিয়েছে আত্মীয় স্বজনদের। তাদের একটাই বক্তব্য, যিনি মেনটেন্যান্স এর দায়িত্ব নিয়ে রয়েছেন তার গাফিলতির জন্যই এই সমস্যা। বাড়িতে কোনো যদি বাইরে থেকে অতিথি আসছে, আমাদের বাড়ির আমাদের যারা বিয়ে হয়ে গেছে, আমাদের দিদি বোন, আমাদের যারা জামাই, তারা আসার পরে আগে এখানে থাকার জন্য রীতিমতো 3 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকতো, যেতে চাইতো না আমাদের এই পরিবেশের জন্য। এখন এমন অবস্থা হয়েছে যে এলে 2 ঘন্টা পরে তারা চলে যাচ্ছে, মানে আমাদের কাছে এটা লজ্জার ব্যাপার। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের এই সকল অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন যিনি মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছেন, রবিন লায়েক। তিনি বলেন, সময় মতো সাফ সাফাই বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। তিনি অভিযোগকে মিথ্যে বললেও অবশেষে তিনি স্বীকার করেন, অনেক সময় জলের সমস্যার জন্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই অভিযোগটা তো সম্পূর্ণ বরাবর মিথ্যা, কারণ এখানে কয়েল সবসময় ইলেকট্রিক চুল্লি যে কয়েলগুলি, ঠিক আছে, আমাদের যেখানে কয়েল তৈরি হয় সেখান থেকে নিয়ে আসা হয়, ঠিক আছে। কয়েলের যেটা কথা উঠেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আর আমার চুল্লির পরিষ্কার পরিচ্ছন্ন, আর মেন হয়ে গেছে যে স্মাইলের ব্যাপার, হালকা ফালকা বডি এলে স্মাইলটা একটু কম হয়। ভারী বডি যদি হয়, মোটামুটি 1 কুইন্টাল 20 কিলো বা 25 কিলো, সে সময় হালকা টাইপের একটা ধোঁয়া যেটা প্রতিটা চুল্লিতেই বার হয়, সেটা থেকে হালকা ফালকা যেদিকে বাতাস বয় সেদিকে হয়তো ভেসে যায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ ওরাঙ্গের সাথে। তিনি বলেন, এই সমস্যার কথা কয়েকদিন আগে তার কাছে স্থানীয় মানুষজন জানিয়েছেন। তিনিও এই সমস্যার কথা আসানসোল পৌর নিগমকে জানিয়েছেন। তিনি বলেন, পৌর নিগমে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আমি সত্যি আমি জানলাম যে বললো চুল্লি থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এটা মেয়র সাহেবকে আমি কিছুদিন আগে জানিয়েছি, আর চিঠির মাধ্যমে অ্যাপ্লাই করেছি। খুব তাড়াতাড়ি চুল্লিটার এটা সংশোধন করা যাবে। গন্ধটা মানে হ্যাঁ, খুব একটু গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। আমাকে জনসাধারণ জানিয়েছে এই জিনিসটাকে, বললাম এই সব কিছুদিন আগে। তো আমি মেয়র সাহেবকে এই জিনিসটা জানিয়ে দিয়েছি। এবার কর্পোরেশন এই জিনিসটা তো স্টেপ নেবে, যেটা ভালো করা যায় সেটা করবে। বর্তমান সময়ে এলাকার মানুষজনরা অপেক্ষায় রয়েছেন, তারা কবে মুক্তি পাবে এই সমস্যা থেকে।